আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 16 জানুয়ারি, 2 মাঘ, শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো 26 জানুয়ারি পর্যন্ত হচ্ছে না দাম চড়ার উচ্ছেদ, অসহায়দের আর্থিক সাহায্য বিধায়ক সুজামের। 15 ফেব্রুয়ারির পর বরাকের বিজেপি প্রার্থীদের তালিকা ঘোষণা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। দক্ষিণে অগপ প্রার্থী দাইয়ান্না সিদ্দেক, জল্পনা তুঙ্গে। রামকৃষ্ণনগরে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ হিমন্তের কল্যাণে, বললেন বিধায়ক বিজয় মালাকার। মার্চ এপ্রিলে নির্বাচন, কাঠিগোড়া এবার পদ্ম ফুটাতে চাই, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। দেবব্রত প্রদ্যুৎ মুখ্যমন্ত্রীর এজেন্ট, রেজাউল অস্বস্তি ছাড়ছে না কংগ্রেসকে। ইস্তফার সুযোগ দিয়ে রেজাউলকে হিরো বানিয়েছে কংগ্রেস, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। কংগ্রেসে আমার লোক আছে, দাবি হিমন্তের। চিকিৎসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আর ফিরেনি গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার। এবং সর্বশেষ খবরটি হলো বরাকে গৌহাটি হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবিতে সরব আইনজীবী। এবারে শুনুন বিস্তারিত খবর। দক্ষিণ হাইলাকান্দির আসাম মিজোরাম সীমান্তবর্তী বন বিভাগের গানমুড়া ফরেস্ট রেঞ্জের অধীন দামথোড়া গ্রামে ইনার লাইন সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগের চলতি উচ্ছেদ অভিযান পূর্ব নির্ধারিত সূচি অনুসারে 17 জানুয়ারি হচ্ছে না। আদালতে এ সংক্রান্ত দায়ের করা মামলার আইনি জটিলতায় প্রস্তাবিত উচ্ছেদ অভিযান বন বিভাগের তরফে আগামী 26 জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। গত 9 জানুয়ারি বিচারপতি সৌমিত্র শইকিয়ার এজলাসে এ সংক্রান্ত এক মামলার শুনানি শেষে আদালত বন বিভাগকে উচ্ছেদের বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। দামফড়ার বাসিন্দা জিয়াউদ্দিন রবুইয়া সহ 221 জনের দায়ের করা মামলা, এর প্রেক্ষিতে গৌহাটি উচ্চ আদালত এই নির্দেশ প্রদান করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মামলাকারীদের তরফে আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যে আদালতের নির্দেশের সার্টিফাইড কপি হাইলাকান্দির ডিভিশনাল ফরেস্ট অফিসার ও জেলা আয়ুক্তকে প্রদান করা হয়েছে। আজ মামলাকারীরা তাদের পক্ষে থাকা নথি ডিএফওর কাছে জমা করবেন। আদালতের নির্দেশ মেনে বন বিভাগের তরফে মামলাকারীদের একটি নথি পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এই খবরে এলাকায় কিছুটা স্বস্তি পরিলক্ষিত হচ্ছে, যদিও বন বিভাগের নোটিশ পেয়ে অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে উচ্ছেদ নোটিশ পাওয়া এলাকার বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন কাটলিচুড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর। বুধবার দামছড়া সফর করে বিধায়ক যেসব অসহায় পরিবার এলাকা ছাড়তে চাইছেন কিন্তু অর্থের অভাবে গাড়ির ব্যবস্থা করতে পারছেন না, এমন প্রায় 250 পরিবারকে আর্থিক সাহায্য করেন। বিধায়কের এমন নির্দেশে গত সোমবার উচ্ছেদের মুখে পড়া এলাকার শতাধিক হতদরিদ্র পরিবারকে নগদ 5,000 টাকা করে আর্থিক সাহায্য করেন। সুজামউদ্দিন লস্কর এদিন সরকারি কাজে গুয়াহাটিতে অবস্থান করায় সরাসরি এই কার্যসূচিতে উপস্থিত থাকতে না পারলেও তার নির্দেশে তার প্রতিনিধিরা মানবিক সহায়তা পৌঁছে দেন। বিধায়ক সুজাম জানান, তারা এদিন দিনভর দামফড়ার অবস্থান করে তার ব্যক্তিগত সচিব বদরুজ্জামান লস্কর, বড় ভাই নিজামুদ্দিন লস্কর, জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন ববুইয়া, প্রাক্তন জিপি সভাপতি জয়নুল হক লস্কর প্রতিটি বাড়িতে গিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করেন। পরবর্তী খবর, দক্ষিণে অগপ প্রার্থী দাইয়ান্না সিদ্দেক, জল্পনা তুঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্যের সঙ্গে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আর নানা কারণে শ্রীভূমি জেলার 4টি বিধানসভার মধ্যে
124 নং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। গত লোকসভা নির্বাচনের আগেই বিধানসভা ভিত্তিক ডিলিমিটেশনে শ্রীভূম জেলার 5টির মধ্যে একটি বিধানসভা আসন কর্তন করা হয়। পাতারকান্দি, রাথাবাড়ি, বদরপুর ও উত্তর করিমগঞ্জ বিধানসভা আসন থেকে বড় অংশ ভোটার দক্ষিণ করিমগঞ্জের সঙ্গে জুড়ে দেওয়া হয়। জনসংখ্যার দিক দিয়ে প্রায় 2টি বিধানসভার সমান বলে ধরে নেওয়া যায়। প্রায় 27টি জিপি নিয়ে বর্তমানে এই আসনে ভোটার সংখ্যা 3 লক্ষাধিক। তার মধ্যে মুসলিম ভোটার প্রায় 2,90,000 ভোটারের মধ্যে হিন্দু ভোটার প্রায় 40,000-এর উপর রয়েছেন। ভৌগোলিক ও আয়তনের দিক দিয়েই এক বিশাল সমষ্টি দক্ষিণে অন্যবারের মতো এবারের বিধানসভা নির্বাচন একটু আলাদাভাবেই ধরে নেওয়া যায়, কারণ বিধানসভার ডিলিমিটেশনে সব কিছু গুলমেলে হয়ে যাওয়ায় প্রচারের ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা যেন রীতিমতো হুচট খাচ্ছেন। দক্ষিণে নতুন নতুন এলাকা সংযুক্ত হওয়ায় সেসব এলাকায় পরিচিতি পেতে চরম বেকায়দায় পড়তে হচ্ছে তাদের। তবুও ভোটারদের কাছে নিজ নিজ কায়দায় প্রচার অভিযান জোর কদমে চালিয়ে যাচ্ছেন প্রতিটি রাজনৈতিক দলের একাংশ প্রার্থী প্রত্যাশী। দক্ষিণে শাসক দলের কোনো সম্ভাব্য প্রার্থীকে সরাসরি প্রচারে ময়দানে দেখা না গেলেও বিজেপি সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের জেলা সভাপতি ইকবাল হোসেনকে অনেক আগে থেকেই নির্বাচনী ময়দানে প্রচার চালাতে দেখা গিয়েছে। তবে আসাম গণপরিষদ দলের টিকিটের অন্যতম দাবিদার দাইয়ান হোসেন এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন। তবে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ কংগ্রেস থেকে বহিষ্কারের পর এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলে না ভিড়লেও বিধানসভা ভোটের আগেই সম্ভবত অগপয় যোগ দেওয়ার কথা মাস কয়েক পূর্বে ঘোষণা করে প্রচার চালিয়ে যাচ্ছেন। বিধায়ক সিদ্দিক অসুস্থতার কারণে এবারের নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামবেন কিনা এ নিয়েও চর্চা চলছে। তবে অসুস্থ থাকলে হয়তো তার ছেলে তৌফিক রসুলকে বুটে দাঁড় করাতে পারেন, এ নিয়ে রাজনৈতিক ময়দানে জোর গুঞ্জন শুরু হয়েছে। ছেলে কিংবা নিজে প্রতিদ্বন্দ্বিতা করলে অগপ টিকিটেই লড়বেন, এটা কিন্তু পরিষ্কার কথা সিদ্দিক মহলের। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় আসন্ন বিধানসভার টিকিটের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, জানিয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ। বলেন, দক্ষিণের জনগণ তার সঙ্গে রয়েছেন বলে 4বার বিধায়ক নির্বাচিত হয়েছেন। এবারও বিধানসভা নির্বাচনেও জনগণ তার সঙ্গে থাকবেন, এটা তার দৃঢ় আশ্বাস। অন্যদিকে অগপর হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন যুবনেতা দাইয়ান হোসেন। বর্তমানে তিনি অগপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য সহ একাধিক সরকারি বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন। বহু শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য চিকিৎসা পরিষেবার সঙ্গে জড়িত থাকা সহ ব্যক্তিগত পরিচিতি, যশ, প্রতিপত্তি, সাবলীল ভাষায় ভালো বক্তা ছাড়াও সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বলিষ্ঠ আইনজীবী, জেলার রাজনৈতিক পরিমণ্ডলে তিনি এক চর্চিত ও আলোচিত ব্যক্তিত্ব। ব্যক্তিগত পরিচিতি ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে পুঁজি করে বর্তমানে অগপ দলের অন্যতম টিকিট প্রত্যাশী হিসাবে মাঠ চষে বেড়াচ্ছেন। দাইয়ান হোসেন ইতিমধ্যে দক্ষিণের 27টি জিপিতে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার পাশাপাশি নাগরিক ও যুব সংসদ হিসেবে বালিয়াবাজার ও আসিমগঞ্জ কানাইবাজারে 2টি বড়সড় জনসভাতে বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করতে জোরালো দাবি উঠেছে। 4.5 বছরে দেখার মতো তেমন উন্নয়ন নেই দক্ষিণে, তাই এবারের নির্বাচনে কী ধরনের ইস্যু সহ রণকৌশল নিয়ে ভোট ময়দানে অবতীর্ণ হবেন স্থানীয় বিধায়ক তা দেখার বিষয়। দক্ষিণে দাইয়ান হোসেনের মতো প্রার্থীকে দলীয় টিকিট প্রদান করতে দাবি উঠেছে সভায়। পরবর্তী খবর, বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ বা স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে
নতুন করে সরব হয়েছেন আইনজীবী ধর্মানন্দ দেব। গৌহাটি হাইকোর্টের দূরত্ব ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে মামলাকারী ও আইনজীবীদের দীর্ঘদিন ধরে যে ভোগান্তি হচ্ছে তা তুলে ধরে এই দাবি জানানো হয়েছে। শিলচর বারের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট ধর্মানন্দ দেব দেশের প্রধান বিচারপতি, গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং আসাম সরকারকে উদ্দেশ্য করে একটি বিস্তারিত স্মারকপত্র প্রদান করেছেন। স্মারকপত্রে তিনি উল্লেখ করেছেন যে বরাক উপত্যকা গৌহাটি থেকে প্রায় 350 কিলোমিটার দূরে অবস্থিত। বন্যা ও ভূমিধসের কারণে প্রায়ই সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়, ফলে হাইকোর্টে পৌঁছানো অনিশ্চিত ও ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। এর ফলে ন্যায় বিচারের সুযোগ বিশেষত অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষের জন্য আরও কঠিন হয়ে পড়েছে। ধর্মানন্দ দেব বলেন, হাইকোর্ট বেঞ্চ না থাকায় রিট পিটিশন, জনস্বার্থ মামলা ও জরুরি সাংবিধানিক বিষয়গুলি দাখিল কার্যত সীমিত হয়ে পড়েছে, যা সময়মতো ও সাশ্রয়ী ন্যায় বিচারের সাংবিধানিক নির্দেশকে ব্যাহত করছে। ধর্মানন্দ দেব যুক্তি দেন, গত এক দশকে পরিস্থিতি অনেক বদলেছে। জনসংখ্যা বৃদ্ধি, মামলা বৃদ্ধির হার এবং প্রশাসনিক ও বিচারিক পরিকাঠামোর উন্নতি হয়েছে। তিনি দেশের অন্যান্য স্থানের উদাহরণ তুলে ধরেন। মাদুরাই তামিলনাড়ু, জয়পুর রাজস্থান, শিলিগুড়ি পশ্চিমবঙ্গ এবং হুগলি কর্ণাটক, যেখানে হাইকোর্ট বেঞ্চ সফলভাবে কাজ করছে। স্মারকপত্রে বলা হয়েছে, এসব উদাহরণ প্রমাণ করে যে বিকেন্দ্রীকৃত বেঞ্চ মামলার জট কমিয়েছে, মামলাকারীদের খরচ কমিয়েছে এবং বিচার ব্যবস্থার প্রতি জন আস্থা বাড়িয়েছে। তাই আসাম সরকারকে নতুন করে উদ্যোগ নিয়ে গৌহাটি হাইকোর্টের সম্মতি দ্রুত চাওয়ার আহ্বান জানানো হয়েছে। ধর্মানন্দ দেবের মতে, বরাক উপত্যকায় বেঞ্চ স্থাপন হলে দক্ষিণ আসামের আইনজীবী ও মামলাকারীদের ভোগান্তি কমবে এবং গৌহাটির মূল আসনের চাপও হ্রাস পাবে। এর ফলে রাজ্যে ন্যায় বিচারের সুযোগ আরও শক্তিশালী হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।